নমস্কার, আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমার এই ভিডিওটা পার্ট 2। গতকাল আমি 1-এ ছিলাম। তা এর আগের ভিডিওতে অনেকের কমেন্ট অনুযায়ী গতকালকে রিপ্লাই দিয়েছি, আবার আজকে কিছু রিপ্লাই দিতে এসেছি। তা ওর একজনা সহায়িকা দিদিভাই লিখেছেন যে আমি অল্প বিদ্যায় ভয়ঙ্করী, সহায়িকাদেরকেও আবেদন করেনি, সরকার যে টাকাটা বাড়িয়েছে তার জন্য তারা আবেদন করেনি, সরকার যেটা ঠিক বুঝেছেন সেটাই করেছেন। অবশ্যই দিদিভাই, আপনার মন্তব্য একদম ঠিক, কিন্তু কি বলুন তো, সরকার আজকে এই দাবিটা মেনেছে কাদের জন্য? আমরা যৌথভাবেই তো আন্দোলন করেছি, তাই না? আমরা কর্মীরা নানা সংগঠনের তরফ থেকে আপনাদের জন্যও কিন্তু কথা তুলেছে, আন্দোলন তুলেছে, আওয়াজ তুলেছে সরকারের কাছে, তবে কিন্তু সরকারের কানে গিয়ে এই পৌঁছেছে যে আমাদের অনারিয়াম বৃদ্ধি করতে হবে, তবেই কিন্তু আজকে এই পজিশনে এসেছে। অনেক সহায়িকা দিদিরা লিখেছে অনেক কর্মীরা নাকি একই মাইনে বৃদ্ধি হওয়াতে জ্বলে যাচ্ছে। কেন ভাই এই মন্তব্য? আমরা কেন জ্বলবো? আরও ভালো খবর, আরও বাড়ুক, আপনাদেরও বাড়ুক, আমাদেরও বাড়ুক। এখনকার বাজার অনুযায়ী যেইটুকু বেড়েছে ওই 14,000 12,000, এতে কি হয় ভাই? এখনকার বাজার অনুযায়ী কিছুই না এইটুকু। দ্রব্যমূল্য বৃদ্ধি, এতে কি আমাদের সংসার ঠিকঠাক করে চলে? আপনাদেরও চলছে না, আমাদেরও চলছে না, তাই আমরা কেন জ্বলবো? আপনারাও ভালো থাকলে আমরাও ভালো থাকবো। এইটুকু অনারিয়াম দিয়ে সত্যি আমাদের চলছে না, তবু যা দিয়েছে সরকার বহু বছর বাদে এত বড় একটা ঘোষণা করেছে, আমরা খুবই খুশি, এতে আপাতত খুশি আছি। এখনও এরপরে আমাদের দিদিরা নানা সংগঠনের তরফ থেকে আন্দোলন করবে আরও বৃদ্ধির জন্য। এবার অনেকে বলছেন যে আমার মনে হিংসা, আমি সোশ্যাল মিডিয়ায় যদি এই ধরনের কথাগুলো বলি তাহলে আমার হেল্পারের সাথে কী ধরনের আমি ব্যবহার করছি। আপনারা আমার প্রোফাইল ঘেঁটে দেখবেন আমি কোথায় কাজ করি, তো সেই হেল্পারের সাথে যোগাযোগ করবেন, করে দেখবেন আমাদের কি সম্পর্ক। চ্যালেঞ্জ দিয়ে বলবো, কোনো দিন আমার হেল্পারের সাথে আমার মুখ কালি হয়নি। আমার হেল্পার আর আমরা বান্ধবীর মতো একসাথে কাজ করি, আমরা মনের দুঃখ একে অপরের সাথে ভাগ করি, সংসারের অর্থের অভাব হলে একে অপরের থেকে লেনদেনও করি। তাই পেছন দিয়ে যারাই কুমন্তব্য করবেন ফালতুই করবেন। আমাদের হেল্পার কর্মীর এক মিলটা কেউ কোনোদিনই ভাঙতে পারবেন না। সত্যি কথা বলতে আমার ভিডিওটি আমার হেল্পার দেখে কি বলেছে জানেন? বলছে দিদি সত্যি কথা বলতে আমি নিজেই অবাক হয়ে গেছি যে আপনাদেরও এক মাইনে বাড়লো, আমাদেরও এক মাইনে বাড়লো। আমি তো দিদি এখনও বিশ্বাসই করতে পারছি না। আপনাদের পদে একটু বাড়া উচিত ছিল, এটা আমার হেল্পার ওর নিজে মুখে আমাকে বলেছে। কিন্তু ভাই কত সহায়িকা দিদি আছেন এই ধরনের বাজে বাজে মন্তব্য করছেন। আমরা তো একবারও বলছি না সরকারকে যে হেল্পারদের থেকে 5,000 টাকা কেন বাড়িয়েছেন, আপনারা কেটে নিন, ওনাদের কেটে 1,000 টাকা কমিয়ে দিন বলেছি। একবারও কোনো সহায়িকা আর উদ্দেশ্যে কোনো কর্মী দিদিভাই সরকারের কাছে এই আবেদনটা করেছে? বরং ভালো হয়েছে, আরও বাড়ুক, আপনাদের বাড়ুক, আমাদেরও বাড়ুক, কিন্তু পদ অনুযায়ী আমাদের ঘোষণা হচ্ছে, আমার দাবিটা হচ্ছে পদ অনুযায়ী বাড়াক। এরপরে আরও তো বাজেট আসছে, তাই যেন আমি বলছি ওনাদের কানে যেন পৌঁছায়, পদ অনুযায়ী ওনারা যেন অনারিয়ামটা বৃদ্ধি করে। বহু শিক্ষিত সহায়িকা দিদিভাই আছেন, তাই পদ সম্বন্ধে আপনাকে বোঝাতে হবে না, আপনারা আমার থেকেও ভালো বোঝেন, তারপরেও এইসব কুমন্তব্যগুলো করছেন, মানাচ্ছে না। আরেকজনা লিখেছেন যে অনেক কর্মীরা 8 পাস, তাহলে তারা কেন এই একই 5,000 টাকা বৃদ্ধি মাইনেটা পাবে? যেই এই মন্তব্য করেছেন তার উদ্দেশ্যে আমি বলছি, অনেক হেল্পার দীর্ঘ বছর কাজ করার পর কর্মী পদে প্রমোশন হয়েছে, ওনারা কর্মী পদের জন্য পরীক্ষা দিয়ে প্রমোশনে উত্তীর্ণ হয়েছে, তাই সেই হেল্পার দিদিটা কর্মী পদে এখন বর্তমান অবস্থায় আছে, তাই সরকার যেই অনারিয়ামটাই বৃদ্ধি করবে সেই কর্মী দিদিভাইটা পাবে। ঠিক আছে? আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর বেশি কিছু বললাম না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।